ওয়েলকাম স্টুডেন্টস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ক্লাস 11-এর সেমিস্টার 2-তে সমস্ত বিষয়ের মডেল কোশ্চেন প্রকাশিত হয়েছে। তো আমি তোমাদের মেনলি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানেরই কোশ্চেন দিই, কিন্তু তোমাদের মনে হতে পারে আজকে আমি বাংলার কোশ্চেন দিলাম কেন। আসলে তোমাদের সুবিধার জন্যই দিলাম, কারণ যাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান 11-এ আছে তাদের সবারই কমন সাবজেক্ট বাংলা আছে। সে বাংলা প্রশ্ন কেমন হতে চলেছে, তোমরা বাংলা সাবজেক্টে কিভাবে প্রিপারেশান নেবে তার একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে আমি এই প্রশ্নটা দিলাম। তো এখানে দেখো লেখাই আছে বাংলা ক ভাষা দ্বিতীয় সেমিস্টার, ফুল মার্কস আছে 40, এবং এখানে প্রতিটা কোশ্চেনে প্রায় দুটো করে দেওয়া আছে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। একের দাগের কোশ্চেনটা দেখো, তোমরা এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো 5 নম্বরের, এখানে বলেছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দুটো প্রশ্ন আছে 1.1 এবং 1.2, 5 নম্বরের প্রতিটা প্রশ্নই। এখানে 150 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে, কম বেশি 150 শব্দের মধ্যে। এবার কোশ্চেন 2তে যেটা আছে দেখো, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এটাও একটা প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে দুটো কোশ্চেন আছে 2.1 এবং 2.2। তারপরে কোশ্চেন 3 যেটা অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তাহলে কোশ্চেন 1, কোশ্চেন 2 এবং কোশ্চেন 3 সবগুলোতে দুটো দুটো করে থাকবে। 5 নম্বরের কোশ্চেন তোমরা যে কোনো একটা করে লিখতে পারবে, একটা কোশ্চেনই লিখতে পারবে। এবার কোশ্চেন 4 দেওয়া আছে দেখো, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তাহলে কোশ্চেন 4এও কিন্তু এখানে বলেছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও, তার মানে নিশ্চয়ই 4টে কোশ্চেন থাকবে। দেখো 4টে কোশ্চেনই আছে, 4.1, 4.2, 4.3 এবং 4.4। এখান থেকে তোমরা 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন নিয়ে লিখতে পারবে। এবার কোশ্চেন 5-এ যেটা আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে, 3টের মধ্যে কোশ্চেন 5-এ কিন্তু 3টে দেওয়া আছে, 5.1, 5.2 এবং 5.3। এখান থেকে তোমাদেরকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 6-এর দাগে যে কোশ্চেনটা আছে এটা কিন্তু কম বেশি 400 শব্দের মধ্যে লিখতে হবে এবং একটা প্রবন্ধ রচনা করতে হবে। এটা আছে কিন্তু 10 নাম্বার। তো এইখানে প্রবন্ধ যে রচনা করতে হবে তার হচ্ছে হিন্টস দেওয়া থাকবে। এখানে 6.1-এ দেখো একটা প্রবন্ধ রচনা সম্বন্ধে একটা হিন্টস দেওয়া আছে এবং 6.2-তেও দেওয়া আছে। তো তোমরা কোশ্চেনটা দেখতে পেলে, আমি স্ক্রিনটাকে খুব ধীরে ধীরে চালিয়েছি। তোমরা এই কোশ্চেনটা দেখো এবং তোমাদের বাংলার সঙ্গে মিলিয়ে নাও যে কোন টপিকগুলোর উপর তোমরা বেশি জোর দিলে ভালো নাম্বার পাবে। এই ছিল আজকের মোটামুটি বলা। থ্যাংক ইউ।